স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, ইসোপের সেই বিখ্যাত গোয়ালঘরে কুকুর বা দ্য ডগ ইন দ্য মেঞ্জার গল্পটার কথা মনে আছে আপনাদের? অনেকেই হয়তো ভাবছেন, আরে এটা তো সেই ছোট্টবেলার সাধারণ একটা নীতিকথা, কিন্তু সত্যি বলতে কি আজ আমরা এটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে যাচ্ছি। আসলে এটা শুধুই কোনো রূপকথা নয়, বরং মানুষের মনের একটা ভীষণ অন্ধকার দিক, মানে চরম বিদ্বেষ আর স্বার্থপরতার এক দারুণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। হাজার বছর আগে লেখা একটা গল্প, অথচ আজও আমাদের দৈনন্দিন আচরণের কি নিখুঁত আয়না। তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের এই আলোচনায় ঢুকে পড়া যাক। সামনে এগোনোর আগে একটা ব্যাপার একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এমন কোনো জিনিস স্রেফ লোভের বশে আটকে রাখার আসলে মানে কি, যা আপনার নিজের কোনো কাজে আসছে না? ব্যাপারটা চরম অযৌক্তিক ঠেকছে, তাই না? সাধারণত মানুষ এমন কিছু জমিয়ে রাখে যা ভবিষ্যতে তার কোনো না কোনো কাজে লাগবে, কিন্তু যখন কোনো জিনিসের নিজের কাছে এক ফোঁটাও ব্যবহারিক মূল্য নেই, তারপরও কেউ সেটা অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আটকে রাখছে, তখন সেটাকে আর যাই হোক সাধারণ লোভ বলা যায় না, সেটা হয়ে ওঠে একেবারে খাঁটি বিদ্বেষ। আর ঠিক এই অদ্ভুত মনস্তত্ত্বটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন ইসোপের এই তীক্ষ্ণ গল্পের প্রেক্ষাপটটা আগে একটু সাজিয়ে নিই। পর্ব ১, গোয়ালঘরের প্রেক্ষাপট। দৃশ্যপটটা একটু কল্পনা করার চেষ্টা করুন। একদম শান্ত একটা গোয়ালঘর, সেখানে খড় ভর্তি একটা ম্যাঞ্জার বা খোঁয়াড় আছে, আর সেই আরামদায়ক খড়ের স্তূপের ঠিক ওপরেই একটা কুকুর দিব্যি নিজের জায়গা দখল করে নাক ডেকে ঘুমাচ্ছে। জায়গাটা কিন্তু তার নিজের নয়, খড়গুলো তার খাবার নয়, তবুও সে ওটাকে নিজের সম্পত্তি বানিয়ে বসে আছে। ঠিক তখনই সারাদিন মাঠে হাড়ভাঙা খাটুনির পর এক পাল গরু সে গোয়ালঘরে ফিরে আসে। তারা ভীষণ ক্লান্ত আর খড়ের জন্য একেবারে ক্ষুধার্ত। খেয়াল করুন, এটা কিন্তু তাদের কোনো বিলাসিতা নয়, এটা স্রেফ বেঁচে থাকার জন্য তাদের নিতান্তই একটা জৈবিক প্রয়োজন। এই খড়টুকু তাদেরই প্রাপ্য, যা তাদের হারানো শক্তি ফেরাতে সাহায্য করবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্বের ঘটনা, গোয়ালঘরের সেই অযৌক্তিক সংঘাত আর এক অদ্ভুত প্রতিরোধ। সংঘাতের পেছনের এই অদ্ভুত বৈপরীত্যটা একবার খেয়াল করুন। গরুর পাল যখনই তাদের খাবারের দিকে এগোতে গেল, কুকুরটার কাঁচা ঘুম গেল ভেঙে। সে কোনোভাবেই গরুগুলোকে তাদের নিজেদের খাবারের ধারে কাছে ঘেঁষতে দিতে রাজি নয়। ভাবা যায়, একটা কুকুর যে কিনা জন্মগতভাবেই মাংসাশী, সে কিনা তৃণভোজী গরুর খাবার পাহারা দিতে শুরু করেছে। কুকুরটা এমনভাবে খড় পাহারা দিচ্ছে, দাঁত খিচোচ্ছে, হিংস্রভাবে গর্জন করছে, যেন ওগুলো তার জন্য রাখার সেরা মানের কোনো মাংস বা হাড়ের টুকরো। সে পুরোপুরি একটা মিথ্যা অধিকারবোধের ঘোরে আচ্ছন্ন। অন্যদিকে গরুগুলোর বাস্তবতা কি? তারা ভীষণ ক্লান্ত, ক্ষুধার্ত, আর বেঁচে থাকার জন্য এই খড়টুকু তাদের মরিয়া হয়ে দরকার। এই দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা নিছক অর্থহীন জিনিসের প্রতি কুকুরের এই হিংস্র অধিকারবোধ কতটা হাস্যকর এবং একই সাথে কতটা অযৌক্তিক। এই পর্যায়ে গরুগুলোর রিয়াকশনটা কিন্তু দেখার মতো। কুকুরটার এমন কাণ্ড দেখে তারা রীতিমতো বিস্ময় আর ঘৃণার সাথে বলে ওঠে, কি স্বার্থপর রে বাবা, ও নিজে তো আর খড় খেতে পারে না, অথচ আমাদেরও একটুখানি খেতে দিচ্ছে না, যারা কিনা খিদের জ্বালায় মরে যাচ্ছি। এই সংলাপটা একটু খেয়াল করবেন, এটা শুধু একটা সাধারণ অভিযোগ নয়, বরং চরিত্রগুলোর চরম বিরক্তি আর অন্যের হীনমন্যতার প্রতি তাদের যে ঘৃণা, সেটা দারুণভাবে ফুটে উঠেছে এখানে। এটা একদম পরিষ্কার করে দেয় কুকুরটার আচরণের অসারতা। এরপরই গল্পে আসে ক্লাইম্যাক্স, পর্ব ৩, কৃষকের বিচার, যেখানে এই হীনমনা লোভের প্রতি দেখানো হয়েছে শূন্য সহনশীলতা। আচ্ছা, চলুন দেখি পরিস্থিতিটা ঠিক কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। প্রথম ধাপে ক্ষুধার্ত গরুগুলোর আগমন, যা খুবই স্বাভাবিক একটা জৈবিক ঘটনা। দ্বিতীয় ধাপে কুকুরটার সেই খড়পাহারায় হিংস্র হয়ে ওঠা, কামড়াতে যাওয়ার গর্জন করা, যেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক আর বিদ্বেষপূর্ণ রিয়াকশন। আর শেষ ধাপে কৃষকের হাতে লাঠি নিয়ে সরাসরি হস্তক্ষেপ। কৃষক গোয়ালঘরে ঢুকেই এই হাস্যকর অথচ চরম অন্যায্য দৃশ্যটা দেখতে পান। ভেবে দেখুন, একটা সাধারণ জৈবিক প্রয়োজন কিভাবে মুহূর্তের মধ্যে একটা শাস্তিমূলক পদক্ষেপের রূপ নিল। ব্যাপারটা একদম জলের মতো স্পষ্ট। অযৌক্তিক কাজ খুব দ্রুত পতন ডেকে আনে। কৃষকের কাছে কিন্তু এই ধরনের হীনমনা, লোভ আর বিদ্বেষের কোনো জায়গা ছিল না। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন এই সমস্যার সমাধান কোনোভাবেই আপোষ আলোচনা করে হবে না, দরকার একদম কড়া পদক্ষেপ। তাই তিনি কোনো দেরি না করে কুকুরটাকে লাঠি দিয়ে বেদম পেটালেন আর সোজা গোয়ালঘর থেকে বের করে দিলেন। এই হীনমনা আচরণের জন্য এর চেয়ে মোক্ষম আর তাৎক্ষণিক বিচার আর কী বা হতে পারত? কুকুরটা তার ওই অহংকার আর মিথ্যা অধিকার বোধের কারণে শেষ পর্যন্ত আরামদায়ক আশ্রয়ের জায়গাটুকুও চিরতরে হারালো। গল্প তো শুনলাম, এবার আসি এর বিশ্লেষণে। চতুর্থ পর্ব, গল্পের মূল শিক্ষা, যেখানে আমরা বিদ্বেষ আর স্বার্থপরতার আসল রূপটা খুলে দেখব।
তো এই স্বার্থপরতা বা বিদ্বেষ বলতে আসলে কি বোঝায় একটু সহজ করে বলি। এটা হলো স্রেফ একটা ভুল অধিকার বোধের বসে অন্য কাউকে এমন কিছু থেকে বঞ্চিত করা যার তার ভীষণ প্রয়োজন, অথচ সেই জিনিসটার নিজের কাছে কানাকড়িও মূল্য নেই। এটা মানুষের মনের অত্যন্ত জটিল আর শক্তিশালী একটা অবস্থা। একটু ভেবে দেখুন তো, যখন আমরা দেখি কেউ কোনো কারণ ছাড়াই অপরের সাফল্যে বাধা দিচ্ছে বা অপরের দরকারি জিনিস আটকে রাখছে, তখন কি আমরা আসলে ওই কুকুরটারই প্রতিচ্ছবি দেখতে পাই না? গল্পের সেই অযৌক্তিক আচরণটা কিন্তু আমাদের জটিল মানবীয় মনস্তত্ত্বের সাথে একদম সরাসরি যুক্ত। ঈসপের এই চিরন্তন শিক্ষাগুলোকে যদি আমরা একদম সংক্ষেপে তুলে ধরি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। প্রথমত, মূল্যহীন জিনিস পাহারা দিলে আসলে কারও কোনো লাভ হয় না, না নিজের না অন্যের। এটা স্রেফ এনার্জির অপচয়। দ্বিতীয়ত, বিদ্বেষের জন্ম হয় একদম মিথ্যা একটা অধিকারবোধ থেকে। কুকুরটা যেমন ভেবেছিল পুরো গোয়াল ঘরটায় তার সম্পত্তি, যেটা ছিল ডাহা মিথ্যা। মানুষের জীবনেও কিন্তু ঠিক এই ধরনের মিথ্যা অহংকারই ধ্বংস ডেকে আনে। আর তৃতীয়ত, তুচ্ছ লোভের পরিণতি সবসময় অত্যন্ত ভয়ঙ্কর হয়। কৃষকের ওই লাঠির বাড়ি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সমাজ বলুন আর প্রকৃতি শেষ পর্যন্ত এই ধরনের আচরণের কড়া শাস্তি ঠিকই দিয়ে থাকে। দেখতে দেখতে আমরা আজকের এই আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আধুনিক সমাজে, মানে আজকের এই যুগে, ঠিক কোথায় কোথায় আমরা এই গোয়াল ঘরে কুকুরের মতো আচরণ আজও দেখতে পাই? একটু চারপাশটা খেয়াল করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। আমাদের কর্মক্ষেত্রে, রাজনীতিতে, সম্পদের এই যে অসম বন্টন বা এমনকি একেবারে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কোথায় আমরা এমন মানুষদের দেখছি যারা নিজেদের কোনো কাজেই আসে না এমন কিছু শুধু অন্যকে বঞ্চিত করার অশুভ উদ্দেশ্যে আটকে রেখেছে। এই আলোচনাটি শুধু যে একটা প্রাচীন গল্প শোনালো তা নয়, বরং আমাদের বর্তমান সমাজকে আর নিজেদের আচরণকে নতুন দৃষ্টিভঙ্গিতে বিচার করার একটা দারুণ সুযোগ করে দিল। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন করে ভাবাতে সাহায্য করবে। সবাই খুব ভালো থাকবেন।